এবং যিনি নার্স গিয়েছিলেন এখানে তিনি বলেছিলেন যে 1-2 বছর এই ঘরটি মনে হয় পরিষ্কার করা হয়নি। এই পরিস্থিতি, এই অমানবিক পরিস্থিতিতে মানবাধিকারের কোনো চরম লঙ্ঘন হয়েছে কিনা এটি নির্ণয় করার জন্য আমরা তদন্ত চেয়েছি। জাতীয় মানবাধিকার কমিশন আপনারা জানেন রয়েছে আমাদের বাংলাদেশে। জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়টিকে তদন্ত করে তারা নির্ণয় করবে যে এখানে এই বৃদ্ধা নূরজাহান বেগম ওনার মৃত্যুতে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা। দ্বিতীয়ত আমরা চেয়েছি যে তিনি যে মৃত্যুবরণ করেছেন এখানে মৃত্যুর সঠিক কারণটি নির্ণয় করার জন্য, কারণ 7 দিন ধরে একটি লাশ একটি মহানগরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এভাবে পড়ে আছে, কিন্তু কেউ তার খোঁজ খবর নিল না, একাকিত্ব অবস্থায় তিনি লাশ হয়ে পড়ে রইলেন। এই বিষয়টি তদন্ত করে আমাদের ফৌজদারি, আমাদের দণ্ডবিধিতে যে অবহেলাজনিত মৃত্যু হয়েছে কিনা সেটি নির্ণয়ের জন্য। এবং তৃতীয় যে বিষয়টি আমরা কোর্টের কাছে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যেক উন্নত দেশে কেয়ার গিভার, যারা বয়স্ক রয়েছেন কেয়ার গিভার, তাদের পরিচর্যাকারী বা নার্স প্রদান করা হয় রাষ্ট্র থেকে। এটি রাষ্ট্র বা সরকারের দায়িত্ব যে যারা বয়স্ক এবং ইনফার্ম পার্সন রয়েছে, মানে নিজেদের শারীরিক অবস্থা তারা নিজেরা দেখাশোনা করতে পারে না, তাদেরকে পরিচর্যাকারী বা নার্স প্রদানের জন্য আমাদের যে সমাজ কল্যাণ অধিদপ্তর আছেন তারা কেন এই আমাদের দেশে যারা 65 বছর ঊর্ধ্বে রয়েছেন বয়স্ক এবং যারা নিজেদের দেখাশোনা করতে পারেন না তাদেরকে কেন পরিচর্যাকারী বা নার্স প্রদান করা হবে না, এই মর্মে আমরা নির্দেশনা চেয়েছি। এই রিটটি আগামী সপ্তাহে হিয়ারিং করার জন্য আমরা আদালতে জমা দিয়েছি এবং আমরা আশা করছি যে আমরা এই রিটে আদালতে নির্দেশনা দিলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হবে। এটি আপনি জানেন যে এখানে একটি অপমৃত্যুর মামলা হয়েছে, যেটাকে আমরা ইউডি কেস বলি, আনন্যাচারাল ডেথের বলি, অপমৃত্যুর মামলা হয়েছে এবং মামলাটি করেছে কিন্তু তার মেয়ে করেছেন। এবং আপনারা জানেন যে তার একজন সন্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কাজেই এখানে পুলিশ যথাযথভাবে তদন্ত করতে পারবে কিনা, উনি আমি আসলে নাম বলতে চাচ্ছি না, উনি একজন যুগ্ম সচিব এবং বন্দর কর্তৃপক্ষের সাথে আছেন। পুলিশ আসলে যথাযথ তদন্ত করতে পারবেন কিনা এই বিষয়টি আমরা সন্দিহান। এজন্যই আমরা এখানে তদন্তে চেয়েছি যে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কর্তৃক যাতে এই মৃত্যুর সঠিক কারণটি নির্ণয় হয়। এবং আমাদের জাতীয় মানবাধিকার কমিশন, আপনারা জানেন যে জাতীয় মানবাধিকার কমিশন একটি পুরাতন সংস্থা, তাদের কাজ হচ্ছে এই সার্বজনীন মানবাধিকারের যে ঘোষণাপত্র এটিকে বাস্তবায়ন করা। বাংলাদেশে এই জাতিসংঘের এই মানবাধিকারের সনদপত্র যদি দেশে বাস্তবায়ন না হয়, একজন মানুষকে খাদ্যের অভাবে, চিকিৎসার অভাবে যদি মৃত্যুবরণ করতে হয়, এটি অবশ্যই যে কোনো দেশে, বাংলাদেশে না যে কোনো দেশে এটি চরম মানবাধিকারের লঙ্ঘন। আরেকটি বিষয় বলতে চাই, 2013 সালে পিতামাতার ভরণ পোষণ আইন আপনি জানেন প্রণীত হয়েছে এবং 2023 সালে পিতামাতার ভরণ পোষণ বিধিমালা প্রণয়ন হয়েছে, যেখানে সন্তানের দায়িত্ব রয়েছে প্রত্যেক পিতামাতার প্রতি, তার উপার্জনের একটি টাকা তিনি তার পিতামাতাকে দিবেন তার চিকিৎসার জন্য, তার বাসস্থানের জন্য, তার খাদ্যের জন্য। আমাদের বিদ্যমান আইনে যেখানে বাধ্যবাধকতা রয়েছে এবং এটি কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ, 3 মাস পর্যন্ত সাজার বিধান রয়েছে, সেখানে একজন নারী বৃদ্ধা যিনি মা, যার সন্তানরা বাংলাদেশে অবস্থান করছে, সেখানে 7 দিন ধরে তার মৃতদেহ পড়ে আছে একটি বাসায়। এই বিষয়টি কেউ জানে না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী জানে না, ওই বাসার যে আত্মীয় স্বজন প্রতিবেশীরা আছে তারা জানে না। এটি সন্দেহজনক এবং এই বিষয়টি সঠিক তদন্তের জন্যই আমরা বিচারিক তদন্ত চেয়েছি। জি, না, নাম কেন বলতে চাচ্ছি না, কারণ এখানে আসলে প্রকৃত কারা দোষী। কারণ আমি দেখেন এখানে আমরা মানবাধিকার আপহোল্ড করার জন্য আসছি। প্রত্যেক মানুষের, আপনি জানেন যে আমাদের কার্ডিনাল প্রিন্সিপাল অফ ল ইজ এভরি পারসন শুড বি প্রিজিউমড টু বি ইনোসেন্ট আনটিল প্রুভড গিলটি। ওনাকে আমি এখনই দোষারোপ করতে পারছি না, ওনার বিরুদ্ধে একটি তদন্ত চলছে, কাজেই ওনার একটি আত্মমর্যাদা, ব্যক্তিমর্যাদা রয়েছে, উনি একজন দায়িত্বশীল পদে আছেন। আমি একজন দায়িত্বশীল ব্যক্তির নাম এভাবে সঠিক জানি, যদি তদন্তে আসে অবশ্যই তদন্তে যারা এর সাথে দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এই মর্মে আমরা আদালতকে প্রার্থনা করেছি। ধন্যবাদ। জি, রহস্যজনক মৃত্যু অবশ্যই, এবং যেহেতু তার সন্তান উচ্চপদস্থ জায়গায় আছে, এটা বিচারিক